বাবা ইন্তেকালের পর জাদুকরের দুইজন সন্তান বাবার কবরের পাশে যাইয়া বলে, আব্বা বাগো, তোমার কাছে জানতে চাই মুসা পয়গম্বর সত্য নাকি মিথ্যা নবী। কবর থেকে আওয়াজ আসে, এই আমার সন্তানেরা, মুসা পয়গম্বরের কাছে একটা লাঠি আছে, লাঠিটা চুরি করার জন্য তোমরা ব্যবস্থা গ্রহণ করো। যদি লাঠি চুরি করতে পারো তাও বুঝতে পারবা মুসা সত্য না মিথ্যা, না করতে পারলেও বুঝবা তোমরা মুসা সত্য না মিথ্যা। আল্লাহর বান্দা দুইজন সন্তান মুসা পয়গম্বরের লাঠিটা চুরি করবে। মুসা পয়গম্বরকে টার্গেটে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন খেজুর গাছের নিচের মধ্যে যাইয়া লাঠিটা পাশে রেখে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে। ওই জাদুকরের দুইজন সন্তান চিন্তা ভাবনা করে, সুযোগ বুঝি যায় আমরা এই মুহূর্তে মুসা কালিমুল্লাহর লাঠিটা চুরি করব। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হইতে হইতে যেই মাত্র লাঠিটা ধরার জন্য যেই মাত্র হাত সামনের দিকে বাড়ায়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর লাঠিটা সাপ হয়ে তাদেরকে তাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জাদুকরের দুইজন সন্তান অনেক ভয় পেয়ে লাঠি চুরি করতে না পেরে বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পরে দুইজন অসুস্থ হয়ে যায়, জ্বর এসে যায়। জ্বর হওয়ার পরে আমার ভাই তারা বুঝতে পারে 100% মুসা কালিমুল্লাহ সত্য নবী। কারণ মুসা কালিমুল্লাহ তিনি ঘুমিয়েছিলেন, তার লাঠি মুবারক মুজিজা জাগ্রত ছিল। কথা বলেন। তদ্রুপ ভাবে আমার ভাই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে একটা কোরআন নাজিল করে দিয়েছিলেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই আমার আপনার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা দান করেছিলেন তাহার মধ্যে সবচাইতে বড় মুজিজা কোরআন শরীফ। ঠিক কিনা জোরে বলেন। অতএব কারণে আমার আপনার নবী সবুজ গম্বুজের নিচে, ওই গম্বুজের নিচে আমার আপনার নবী ঘুমিয়ে আছে। আল্লাহর নবীর জিন্দা মুজিজা কোরআন এখনো পৃথিবীর জমিনে বিদ্যমান। ঠিক কিনা? অতএব কারণে বাজান, আমি আর আপনি যদি কোরআনের সংস্পর্শে থাকতে পারি, আমি আর আপনি যদি কোরআনকে বুকের মধ্যে ধারণ করতে পারি, আমি আর আপনি যদি কোরআনকে সামনে নিয়ে চলতে পারে, খোদার কসম করে বলতে পারি এই কোরআন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এ পৃথিবীর মানুষেরা, এই কোরআনটা কেমন হবে তোমরা জানো না? ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখিরিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ইজ্জত দান করেছেন, আবার এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বেইজ্জত করেছেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار। কুরআন এমন একটা কিতাব রে বাজান, ভালো করে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, কোরআনটা কেমন একটু ভালো করে বুঝো। আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। এই কোরআন সুপারিশকারী। কিয়ামতের ময়দানে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দিবে। আরে কোরআন যার পক্ষে সুপারিশ করবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চিরসুখী জান্নাতের মেহমান বানায়া দেয়। এবং শুধু তাই নয়, অমাহিল্লুম মুসাদ্দাকুন, এই কোরআনটা বিতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইয়া বলবে, আল্লাহ আল্লাহ গো, তোমার বান্দা রাত্রি জাগরণ করে করে আমি কোরআনকে নামাজের মধ্যে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, তোমার বান্দা আমাকে মুহাব্বত করে নামাজের মধ্যে তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন এই ব্যক্তিকে তুমি যে
পর্যন্ত জান্নাতের মধ্যে না নিবা আমি কোরআন শান্তি পাবো না। তোমার কোরআনের পৃষ্ঠা থেকে আমাকে মুছিয়ে দাও। আমার ভাইরা রে, কোরআন আল্লাহর কাছে তর্ক করবে, আমার আল্লাহ তার বিতর্ককে গ্রহণ করবে। বিতর্ককে গ্রহণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে নিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদাহু ইলাল জান্নাহ, তার ঠিকানাকে জান্নাতের বাগান বানায়া দেয়। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, ছোট্ট একটা কথা বলে দিয়ে আমার মূল আলোচনায় চলে যাব। সুবহানাল্লাহ বললাম, কি পরিমাণ সওয়াব হলো। পয়গম্বর সুলাইমানের নাম আপনারা শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিলেন। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধু মতেই খাতে মশদিয়া পরে। গুলজার গুলো বুর্গ সাজার কিসনে বানায়া, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে একটি সিংহাসন দান করেছিল রে ভাই। এই সিংহাসনের মাধ্যমে পয়গম্বর সুলাইমান তিনার রাজ্যের কাজকর্ম আরম্ভ করতেন, শেষ করতেন। আমার ভাই, ওনার রাজ্যের একজন সাধারণ প্রজা ছিল, গরিব মানুষ। ওনার মনের মধ্যে একদিন তামান্না জাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, রব্বুল আলামিন, আমি গরিব মানুষ, আমার দেখতে মন চায় তোমার পয়গম্বর সুলাইমানের সিংহাসন। কি দেখতে মন চায়? আপনাদের কিছু দেখতে মন চায়? কি? কক্সবাজার, বান্দরবন, সুন্দরবন, স্বপ্নপুরী, দুনিয়াতে কি দেখতে মন চায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। বলেন মনে বড় যাব মদিনায়, জবান খুলে মনে বড় আশা ছিল। আমার ভাই পয়গম্বর সুলাইমানের উম্মত, ওনার মনের মধ্যে তামান্না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমারে তুমি গরিব বানাইছো, আমার মন চায় তোমার পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের আশাটা পুরা করবে। একদিন আল্লাহর বান্দা জমিনের মধ্যে কাজ করে, গরিব মানুষ, হামু দিয়ে কাজ করে। যারা বাজার কৃষক জমিনের মধ্যে যখন হামু দিয়ে কাজ করে, মাজাটা ধরে যায়, যায় কি যায় না? আল্লাহর বান্দা শরীরটাকে ফ্রি করার জন্য একটু এক্সারসাইজের মতো উপরের দিকে তাকাইয়া এইরকম মুসরামুসরি করে, লক্ষ্য করে দেখে রে পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা আকাশ দিয়ে উড়ে যায়। আল্লাহর বান্দা আর কাল কাফন করে না, ওনার মুখ দিয়ে বের হয়ে যায় সুবহানাল্লাহ। সবাই বলে আমার ভাই, আল্লাহর বান্দার জবান থেকে যেই মাত্র সুবহানাল্লাহর আওয়াজটা বের হয়ে গেছে,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় জিবরাইল রে, এ জিবরাইল, এই সুবহানাল্লাহর আওয়াজ আমার বন্ধু সুলাইমানের কানের মধ্যে পৌঁছায়া দাও। আমার ভাই বাতাসের সাহায্যে পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে যখন সুবহানাল্লাহর আওয়াজ পৌঁছায়া দেয়, এবার সিংহাসন আর সামনের দিকে অগ্রসর হয় না, সিংহাসন জমিনের মধ্যে নেমে যায়। জমিনের মধ্যে নামার পরে আল্লাহর বান্দা সিংহাসনটা দেখে মনে মনে ভয় পায়, কারণ ওই সিংহাসনের মধ্যে সাধারণ কোনো মানুষ ছিল না। র্যাব ছিল, আর্মি ছিল, বিজিবি ছিল, এরপরে পুলিশ ছিল, গ্রাম পুলিশ ছিল, সচিব, মহাসচিব, যতগুলো মানুষ আছে ওই সিংহাসনের মধ্যে ছিল। আল্লাহর বান্দা গরিব মানুষ পয়গম্বর সুলাইমানের উম্মত ডাক দেয়, হুজুর, আমি তো আপনার পক্ষেও বলি নাই, আমি আপনার বিপক্ষেও বলি নাই, কেন সিংহাসন সহ আপনি আমার কাছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দেয়, আরে উম্মত, আমার সিংহাসনটা দেখার পরে তুমি একটা শব্দ বলেছো, বলুন তো শব্দটা কি? আর একটু জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান উম্মতকে ডাক দেয়, রে উম্মত, এই যে তুমি সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, এই সুবহানাল্লাহর ফজিলত কতটুকু তুমি জানো নি? আল্লাহ তাআলা আমাকে একটা সিংহাসন দান করেছেন, এই সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। কেন? আমার সুবহানাল্লাহ, এই তোমার সুবহানাল্লাহ লয় ক্ষয় কিছুই নাই, জান্নাতের মধ্যে প্রতিদান পাবা, আর এই সিংহাসন আমারটা একদিন ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান আসুন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের একটি আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো, চলবে ইনশাআল্লাহ? বলুন কতটুকু সময় আলোচনা করবো, বলেন ইনশাআল্লাহ? আধা ঘন্টা? 11টা 7 বাজে, 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু আগামীকাল জুমার নামাজ, এখানে অনেক মানুষই চাকরি করেন, ডিউটি হয়তো অনেকেরই আছে, সবই তো ঠিক রাখতে হবে, তাই না? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবের উপরে একটা কিতাব নাজিল করেছেন। মোট আল্লাহ তাআলা জমিনের মধ্যে 104খানা কিতাব নাজিল করেছেন। এই 100খানা কিতাবকে বলা হয় সহিফা। 104টার মধ্যে 100খানাকে কি বলা হয়? আর 3টে কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। 3টে কিতাবকে কি বলা হয়? ইনজিল কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ। আর একটা মাত্র কিতাব আছে যেটার নাম কিতাবুল্লাহ কাম কালামুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, কার সঙ্গে? আওয়াজটা বলেন না ভাই। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তো কুরআন পড়বে, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। এই কুরআনটা সাধারণ কোন কিতাব কি? এই কুরআনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানকে বলেছিল, আসমান তুমি নাও। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনকে আমি আসমানকে বলেছিলাম, আসমান এটার আমানত, এই কোরআনটা তুমি গ্রহণ করো, বহন করো, এটাকে তুমি মেনে নাও। ওয়াল আরদি, আল্লাহ জমিনকে বললেন, জমিন এটা তুমি নাও। জমিন অস্বীকার করলো, আসমান অস্বীকার করলো। ওয়াল জিবালি, আল্লাহ বললেন, ও পাহাড়, এত বড় পাহাড় তুমি, তোমার মাধ্যমে পৃথিবীকে, জমিনটাকে আমি প্যারাকের মতো মেরে দিয়েছি, তুমি প্যারাকের মতো থাকো। অনেক বড় বড় পাহাড় রয়েছে বাজান জমিনের ভিতরে। আসমান অস্বীকার করে দেয়, জমিন অস্বীকার করে দেয়। অস্বীকার করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, পাহাড়কে বলার পরে আমার নবীকে বলেন, ও নবীজি,
আমি যে কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতে চাইলাম, পাহাড় কি হইতো জানোনি? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআনকে আমি যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করার কারণে পাহাড় নুয়ে পড়তো, ছিদ্র বিচ্ছিন্ন হয়ে যাইত। নবীকে আসমান অস্বীকার করে দিল, জমিন অস্বীকার করে দিল, পক্ষান্তরে পাহাড়ও অস্বীকার করে দিল। অস্বীকার করার পরে মানুষেরা বলে কি আল্লাহ হামালাহাল ইনসানে, কোরআনটা তুমি আমাদের কাছে দাও। যার একটা প্রমাণ আজকে এই মাদ্রাসার মধ্যে বাজান দুজন হাফেজে কোরআন মাথার মধ্যে পাগড়ি নিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলার জমিনের হাফেজদের কারণে সারা বিশ্ব আজকে আলোকিত হয়েছে, বলুন ঠিক কিনা? অতএব কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমার আপনার হাবিবের উপরে কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নবী, আমি যে কিতাব কোরআন নাজিল করেছি, কেন নাজিল করেছি তুমি জানো না? এটা মুমিনের জন্য কেবলমাত্র শুধুমাত্র শিফা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, পক্ষান্তরে যারা জালিম হবে, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত জালিমদের ক্ষতি বৃদ্ধি করে থাকি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, জমিনের মধ্যে অনেকগুলো মানুষের আগমন হয়েছে। একজন মানুষের কথা আপনাদেরকে বলতে চাই, জিনাদের মিশন ছিল কোরআনকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, কোরআনকে শেষ করে দিবে। আওয়াজ দিয়ে, মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন, কোরআন কি শেষ করা সম্ভব? কেউ পারবে? আওয়াজ দিয়ে বলেন, কেউ পারবে? কেউ পারবে না। আমার ভাই, পৃথিবীর জমিনে একজন মহিলাকে নিয়ে বেশি মাতামাতি হয়। নাম ছিল তার মাদার তেরেসা। মাদার তেরেসার নাম শুনে নাই শিক্ষিত সমাজ এমন কেউ নাই যিনি খ্রিস্টান মিশনারিতে ওনার সমস্ত অর্থ সম্পদ গুলো দান করে দিয়েছিল। ওনার মিশন ছিল কোরআনকে জ্বালিয়ে দেব, কোরআনকে পড়িয়ে দেব, কোরআনকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দিবে। আমার ভাই, এই মাদার তেরেসা যখন ইন্ডিয়ার জমিনের মধ্যে আসলো, আসার পরে ইন্ডিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা জিজ্ঞাসা করলো, মা গো, তুমি তো কোরআনকে জ্বালিয়ে দিবা, পুড়িয়ে দিবা, শেষ করে দিবা। ও মা, তোমার একজন সহযোগীর প্রয়োজন আছে কিনা, খাদেমের প্রয়োজন আছে কিনা? মাদার তেরেসা বলে, হ্যাঁ, আমার যদি একটা খাদেম হয়, একজন সহযোগী হয়, কাজটা করতে বড় আরাম হবে। আমার ভাইরা, এই মাদার তেরেসার জন্য একজন খাদেম আনা হলো লন্ডনের জমিন থেকে। নাম তার সুনিতা উইলিয়াম। কি নাম বললাম? এই সুনিতা উইলিয়াম মাদার তেরেসার খাদেম হবে। ইন্ডিয়ার জমিনের মধ্যে তিনি আসলেন, খাদেম হবে। কিন্তু সুনিতা উইলিয়ামের মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে, একটা রাসূলের হাদিস। তিনি মুসলমানদের জবান থেকে একটি হাদিস শুনেছিল, আদ-দুনিয়া কুল্লুহা যুলুমাত, সমস্ত দুনিয়াটা অন্ধকার। সুবহানাল্লাহ বলি। নবীজের কথা কি কখনো মিথ্যা হবে? মিথ্যার কোন সম্ভাবনা আছে? এই বিশ্বাস যদি কেউ রাখে, তার কি ঈমান আছে? আমার ভাইরা, সুনিতা উইলিয়াম বলেন, আমি মাদার তেরেসার খাদেম হব, আমি তার সহযোগী হব। আমার একটা মনের ভিতরে শর্ত আছে, আমার একটা ইচ্ছা তোমাদেরকে পূরণ করতে হবে। বলে কি? আমি একটু চাঁদের দেশ ভ্রমণ করতে চাই, আমি একটু চাঁদের দেশে যাব। আমার ভাই, খ্রিস্টানেরা তাকে চাঁদের দেশে যাওয়ার জন্য বন্ধ ব্যবস্থা করে দিল। আল্লাহর বান্দি সুনিতা উইলিয়াম চাঁদের দেশের মধ্যে চলে যাবে। সঙ্গে কিছু ব্যাগ নিলেন, ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে কিছু যন্ত্রপাতি নিলেন। যন্ত্রপাতি নিয়ে তিনি চাঁদের দেশে আগমন করলেন, চলে গেলেন। চাঁদের দেশে যাওয়ার পরে
আল্লাহর বান্দি তার ব্যাগ থেকে একটা মেশিন বের করে, যেই মাত্র পৃথিবীর জমিনে ওপেন করছে রে, আল্লাহর বান্দি খেয়াল করে দেখে সমস্ত দুনিয়াটাই অন্ধকার দেখা যায়। যেই মাত্র শুনিতে হইলে সমস্ত দুনিয়াটা অন্ধকার দেখলেন, অন্ধকারের মাঝে একটা জিনিস তিনি খেয়াল করলেন, তিনি লক্ষ্য করে দেখেন সারা দুনিয়া অন্ধকার, কিন্তু দুইটা আলো পৃথিবীর জমিনে ঝিলমিল ঝিলমিল করে জ্বলে। সুবহানাল্লাহ বলেন। তিনি মনে মনে চিন্তা ভাবনা করলেন, দুইটা আলো যেহেতু দেখা যায়, এই দুইটা আলো বোধ হয় চীনের জমিনে দেখা যায়। তারা বড় বড় দুইটা লাইট ফিটিং করে দিয়েছে। ওনার মেশিনটাকে চীনের মধ্যে করলেন, না চীন অন্ধকার দেখা যায়। তিনি বলেন, আমার মনে হয় এই আলো দুটো ইন্দোনেশিয়া থেকে দেখা যায়, না ইন্দোনেশিয়া অন্ধকার। এরপরে আমেরিকার দিকে ধরে, আমেরিকা অন্ধকার, যুক্তরাজ্য যা কিছু বলে যুক্তরাষ্ট্র এর মধ্যে ধরে অন্ধকার, রাশিয়া অন্ধকার, ইংল্যান্ড অন্ধকার, লন্ডন অন্ধকার। সমস্ত দেশের মধ্যে আল্লাহর বান্দির মেশিন সেবাগান ফিট করে, যেই মাত্র কোথাও তিনি আলো খুঁজে পায় না, আল্লাহর বান্দির মেশিনটা বাজান যেই মাত্র মক্কা এবং মদিনার জমিনে করছে রে, আল্লাহর বান্দি দেখে চকচকা দুইটা আলো দেখা যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা ভাবনা করে, কই সেই মক্কা, কই সেই সৌদি আরব, একটু তো দেখতেই হয়, কারণ উন্নত রাষ্ট্রের ভিতরে আমেরিকা যুক্তরাজ্য রাশিয়া সহ ইরান সহ সমস্ত দুনিয়াটা যখন অন্ধকার দেখা যায়, সৌদি আরব এমন কি মহা জিনিস রয়েছে যেখানে দুইটা আলো দেখা যায়, মদিনার মধ্যে আলো দেখা যায়। আল্লাহর বান্দি চাঁদের দেশের সফরটা ভ্রমণ শেষ করে আল্লাহর বান্দি বাজান দুনিয়ার জমিনে আগমন করে। আগমন করার পর তিনি ডাক দিয়া বলেন, আমি মাদার তেরেসার সহযোগী হব, আমার একটু আরেকটু কাজ করতে হবে। বলে কি, আমি একটু ওই সৌদি আরব বাইতুল্লাহর তাওয়াফের ভিতরে একটা বাউন্ডারি রয়েছে, ওই বাউন্ডারির ভিতরে সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারে না, মানে যার মুখের মধ্যে কালিমা নাই সে প্রবেশ করতে পারে না, যার ভিতরে ঈমান নাই সে প্রবেশ করতে পারে না। আমার ভাই সুনিতা উইলিয়াম বলে, আমার মনের মধ্যে তামান্না, আমি দেখতে চাই এই মক্কাতুল মুকাররমার মধ্যে কি আছে, ভিতরে কি আছে আমি একটু দেখব, কিন্তু মুসলমানেরা বাধা দেয় না, তুমি যাইতে পারবা না, তোমাকে যাইতে দেওয়া হবে না। সুনিতা উইলিয়াম বলে, কেন রে, কি করলে আমি এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো? মুসলমানেরা ডাক দেয়, ও সুনিতা উইলিয়াম, যে পর্যন্ত তুমি কালিমা পড়তে পারবা না, এই মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করতে পারবা না। আমার ভাই আল্লাহর বান্দির মনের মধ্যে কৌতূহল, সারা পৃথিবী অন্ধকার দেখা যায়, মাত্র দুইটা আলো দেখা যায়, এমন যে মহাবস্তু ভিতরে রয়েছে, আমাকে দেখতেই হবে। ওনার মনটা ব্যাকুল হওয়ার কারণে মুসলমানদেরকে ডাক দেয়, শোনো, আমি আর দেরি করব না, আমাকে তোমরা কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা জমিনের ভিতরে কৌশল অবলম্বন করো। সুনিতা উইলিয়ামকে দিয়ে তোমরা কোরআনটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাপনা করেছিলাম। আমি আল্লাহ আমার রাসূলের একটা হাদিস তার মাথার ভিতরে দিয়ে দিলাম। হাদিসের কারণে চাঁদের দেশে যাবে, চাঁদের দেশ থেকে পৃথিবীতে আসবে, এরপরে মক্কায় যাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটা হাদিসের উপরে আমল করার কারণে যদি একজন বৈজ্ঞানিক মানুষ যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার মতো মানুষ, আপনার মতো মানুষ যদি কোরআন নিয়ে রিসার্চ করে, আল্লাহর ওলি কামেল হইয়া কবরে যাইতে পারবো। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা রে। আর একটা কথা যদি আমি আপনাদের সামনে বলতে চাই, অবশ্যই নাম শুনেছেন ডক্টর মরিস বুকাইনি। পৃথিবীর মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ সার্জারি বিশেষজ্ঞ ছিল ডক্টর মরিস বুকাইনি। মক্কাতুল মুকাররমার ভিতরে একটা কনফারেন্স হয়েছিল, কনফারেন্সের ভিতর থেকে একটা আওয়াজ এসেছিল, জালিকাল কিতাব
কিতাবু লা রাইবা ফীহ, এমন কিতাব এটা যাহার ভিতরে ভুল নাই, ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ। ডক্টর মরিস বুকাইলি বলে, কারণ কি রে, পৃথিবীর জমিনে অনেক বই আছে, সকলের মধ্যে ভুল আছে, কোরআন এমন কি যার ভিতরে ভুল নাই? তিনি বলেন, আমি রিসার্চ আরম্ভ করলাম। আমি বছরে 2 মাসের ছুটি পাইতাম, 2 মাস ছুটি পাইয়া মক্কাতুল মুকাররমায় চলে যাইতাম। আমি 5 বছর কোরআন রিসার্চ করি, গবেষণা করি। আমি আশ্চর্য হই, এই কোরআনের মধ্যে কি নাই সব আছে। আসমানের কথা বলা হয়েছে, জমিনের কথা বলা হয়েছে, সমুদ্রের কথা বলা হয়েছে, মোট কথা পৃথিবীর জমিনে যত কিছু দেখা যায় সব কিছু কোরআনের মধ্যে আছে। ডক্টর মরিস বুকাইলি কোরআন রিসার্চ করতে করতে কোরআনের ভিতরে ভুল খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। অতএব কারণে বাজান, এই কোরআনের পক্ষে আমরা সকলেই আছি, সবাই আছেন। কারা কারা কোরআনের পক্ষে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বলো, এটা হচ্ছে উত্তম স্লোগান। আমাদের মুসলমান যারা আছি, কার ঘরে কোরআন নাই ভাই? সকলের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের আমলটা শুধু নাই। কিন্তু সংসদের ভিতর থেকে যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, এ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক তোমাকে পড়তেই হবে, চুরি করলে তোমার হাত কাটতেই হবে, তুমি জিনা করলে তোমাকে সঙ্গে সার হত্যা করাই হবে, এটা যদি সংসদ থেকে পাশ হয়ে যায়, কেউ কি সাহস পাবে? কি বলেন, সাহস পাবে? অতএব কারণে আল কোরআনের আলো, সংসদে জ্বলো। আমার ভাইরা, কোরআনের পাওয়ারটা কেমন হবে? কোরআন কেমন পাওয়ারফুল একটা কিতাব। কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আরেকটি কথা যদি আমি আপনাদেরকে বুঝাই, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে একটা সুন্দর ঘটনা এনেছেন। মাসনবী শরীফের ভিতরে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে বাজান জাদুকরের সংখ্যাটা বেশি ছিল। জাদুকর 2 জন সন্তান, বাবা ইন্তেকালের পর জাদুকরের 2 জন সন্তান বাবার কবরের পাশে যাইয়া বলে, আব্বা, তোমার কাছে জানতে চাই মুসা পয়গম্বর সত্য নবী নাকি মিথ্যা নবী? আপনারা বলুন, মুসা সত্য না মিথ্যা? কোনো কি সন্দেহ আছে? আমার ভাই জাদুকরের 2 জন সন্তান বাবার কবরের পাশে যাইয়া বলে, আব্বা গো, তোমার কাছে জানতে চাই মুসা পয়গম্বর সত্য নাকি মিথ্যা নবী? কবর থেকে আওয়াজ আসে, এই আমার সন্তানেরা, মুসা পয়গম্বরের কাছে একটা লাঠি আছে, লাঠিটা চুরি করার জন্য তোমরা ব্যবস্থা গ্রহণ করো। যদি লাঠি চুরি করতে পারো তাও বুঝতে পারবা মুসা সত্য না মিথ্যা, না করতে পারলেও বুঝবা তোমরা মুসা সত্য না মিথ্যা। আল্লাহর বান্দা 2 জন সন্তান মুসা পয়গম্বরের লাঠিটা চুরি করবে। মুসা পয়গম্বরকে টার্গেটে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন খেজুর গাছের নিচের মধ্যে যাইয়া লাঠিটা পাশে রেখে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে। ওই জাদুকরের 2 জন সন্তান চিন্তা ভাবনা করে, সুযোগ বুঝি যায়, আমরা এই মুহূর্তে মুসা কালিমুল্লাহর লাঠিটা চুরি করব। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হইতে হইতে যেই মাত্র লাঠিটা ধরার জন্য যেই মাত্র হাত সামনের দিকে বাড়ায়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর লাঠিটা সাপ হয়ে তাদেরকে তাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জাদুকরের 2 জন সন্তান অনেক ভয় পেয়ে লাঠি চুরি করতে না পেরে বাড়ির মধ্যে চলে যায়।
বাড়ির মধ্যে যাওয়ার পরে দুইজন অসুস্থ হয়ে যায়, জ্বর এসে যায়। জ্বর হওয়ার পরে আমার ভাই তারা বুঝতে পারে 100% মুসা কালিমুল্লাহ সত্য নবী, কারণ মুসা কালিমুল্লাহ তিনি ঘুমিয়েছিলেন, তার লাঠি মুবারক মুজিজা জাগ্রত ছিল। কথা বলেন। তদ্রুপ ভাবে আমার ভাই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে একটা কোরআন নাজিল করে দিয়েছিলেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই আমার আপনার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা দান করেছিলেন, তাহার মধ্যে সবচেয়ে বড় মুজিজা কোরআন শরীফ। ঠিক কিনা জোরে বলেন। অতএব কারণে আমার আপনার নবী সবুজ গম্বুজের নিচে, ওই গম্বুজের নিচে আমার আপনার নবী ঘুমিয়ে আছে। আল্লাহর নবীর জিন্দা মুজিজা কোরআন এখনো পৃথিবীর জমিনে বিদ্যমান। ঠিক কিনা? অতএব কারণে বাজান, আমি আর আপনি যদি কোরআনের সংস্পর্শে থাকতে পারি, আমি আর আপনি যদি কোরআনকে বুকের মধ্যে ধারণ করতে পারি, আমি আর আপনি যদি কোরআনকে সামনে নিয়ে চলতে পারে, খোদার কসম করে বলতে পারি এই কোরআন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এ পৃথিবীর মানুষেরা, এই কোরআনটা কেমন হবে তোমরা জানো না? ইন্নাল্লাহ يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ইজ্জত দান করেছেন, আবার এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বেইজ্জত করেছেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরি সাকাতাহু ইলান নার। কুরআন এমন একটা কিতাব রে বাজান, ভালো করে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, কোরআনটা কেমন একটু ভালো করে বুঝো। আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। এই কোরআন সুপারিশকারী, কিয়ামতের ময়দানে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দিবে। আরে কোরআন যার পক্ষে সুপারিশ করবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চিরসুখী জান্নাতের মেহমান বানায়া দেয়। এবং শুধু তাই নয়, ওয়ামাহিল্লুম মুসাদ্দাকুন, এই কোরআনটা বিতর্ককারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইয়া বলবে, আল্লাহ আল্লাহ গো, তোমার বান্দা রাত্রি জাগরণ করে করে আমি কোরআনকে নামাজের মধ্যে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, তোমার বান্দা আমাকে মুহাব্বত করে নামাজের মধ্যে তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন, এই ব্যক্তিকে তুমি যে পর্যন্ত জান্নাতের মধ্যে না নিবা, আমি কোরআন শান্তি পাবো না। তোমার কোরআনের পৃষ্ঠা থেকে আমাকে মুছিয়ে দাও। আমার ভাইরা রে, এই কোরআন আল্লাহর কাছে তর্ক করবে, আমার আল্লাহ তার বিতর্ককে গ্রহণ করবে। বিতর্ককে গ্রহণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে নিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদাহু ইলাল জান্নাহ, তার ঠিকানাকে জান্নাতের বাগান বানায়া দেয়। পক্ষান্তরে মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। কোন ব্যক্তি যদি কোরআনকে পিছনে রাখে, কিভাবে পিছনে রাখে ভাই? নামাজ পড়ো না, কোরআনের মধ্যে বলা হয়েছে দুর্মিয়ে পরে পড়ুমি যাওগা, তো খালি ক্যাশ ক্যাশ করো না। বলেন এরকম ভাই, সুদ খায়ও না, দূর হুজুর বাদ দেনছে। বর্তমান সময় সুদি টেউটু না খালি হয়। কোরআনকে পিছনে রাখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি কোরআনকে পিছনে রেখে জীবনটাকে পরিচালনা করো, তাহলে কি হবে জানোনি? তাহলে তোমাদের অবস্থাটা কি হবে তোমরা জানোনি? সাকাতাহু ইলান নার। এই কোরআনটা তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সুন্দর একটা হাদিসের
বাণী আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, খতিব আবু নাঈম সুয়ুতি বলেন, হাদিসটা আমাকে আবু হুরায়রা বলেছেন। আবু হুরায়রা বলেন, আমি যে তোমাদেরকে হাদিসের বাণীটা শোনাবো, আমাকে বিশ্ব নবী একদিন ডাক দিয়ে বলে, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়াল্লিমহুন নাস। হে আবু হুরায়রা, তাআল্লামিল কুরআন, তুমি যে কুরআন শিখো, ওয়াল্লিমহুন নাস, এবং মানুষদেরকে কুরআন শিখাও। আগে নিজে কুরআন শিখবো, এরপরে মানুষদেরকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি সর্ব উৎকৃষ্ট, যে ব্যক্তি কুরআন শিখে এবং মানুষদেরকে। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। এবারে আবু হুরায়রা, তুমি নিজে কুরআন শিখবা এবং মানুষদেরকে কুরআন শিখাইবা। কতদিন পর্যন্ত? ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত। আবু হুরায়রা রে, এই কাজটা তুমি তোমার মৃত্যু পর্যন্ত করবা। এই কুরআন শিখবা এবং শিখাইবা তোমার মৃত্যু পর্যন্ত। ওয়া আনতা ফাইন আতাকাল মাউত। আবু হুরায়রা রে, এই কুরআন শিখতে শিখতে শিখাইতে শিখাইতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরাকা। এই কুরআন শিখতে শিখতে শিখাইতে শিখাইতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জিয়ারত করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলি। অতএব কারণে এই কুরআনের সংস্পর্শে আমি আর আপনি থাকবো রে ভাই। আমি আর আপনি যদি কোরআনের সংস্পর্শে থাকি, আমার ভাই মর্যাদা কে বাড়ায় দিবে? কথা বলেন, কে বাড়ায় দিবেন? সাধারণ যদি একটা পুরাতন কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাফ বানানো হয়, এই কোরআন শরীফের গিলাফ পুরাতন হওয়ার পরেও কোরআনের সংস্পর্শে থাকার কারণে পায়ের মধ্যে যদি লেগে যায়, বুকের মধ্যে নাই, চুমু খায়, কথা বলে না কেন? আর যদি শিমুল কাঠের রেহেল যদি বানানো হয়, এই রেহেলের মধ্যে কোরআন পড়া হয়, মাঝে মধ্যে ভুলে যদি পাউটা লেগে যায়, ছোট্ট সন্তান হইলেও যারা কোরআন শরীফ পড়ে, কোরআনটাকে বুকের মধ্যে নাই, রেহেলটাকে বুকের মধ্যে নাই, নিয়ে চুমু খায়, আদর করে, করে কি করে না? মসজিদের মধ্যে বাজান দামি কাঠের বাক্স জুতা রাখার জন্য বানানো হয়েছে, শাল কাঠ, গজারি কাঠ। কয়দিন চুমু খাইছে? কেউ কোনোদিন খাইছেন? তার মানে কোরআনের সংস্পর্শে যারা থাকবে, কোরআনের ছোঁয়া যাদের শরীরের মধ্যে রাখবে, তাদের ইজ্জত জোরে বলেন বাড়ায় দেয় কে? আমার ভাইরা রে, আমি সর্বশেষ আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে চলে যাব। আমরা এই জায়গার মধ্যে যারা আছি, আল্লাহকে খুশি করতে চান কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই, আল্লাহকে খুশি করব, নবীজিকে স্বপ্নে দেখব। সকলেই রাজি আছেন? সবাই রাজি আছেন? নবীজিকে যদি একবার স্বপ্ন দেখতে পারি, আমার ভাইরা, জাহান্নামের আগুনটা আমার আপনার জন্য হারাম হয়ে যাবে। এখন কথা হলো, হুজুর কোন আমল করলে, কি করলে আমরা নবীজিকে স্বপ্নে দেখতে পারবো? আমলটা জানার দরকার আছে না নাই? সবাই আমলটা জেনে বাড়িতে যাইতে চান। আমার ভাইরা, কোন সে আমল করলে আল্লাহকে রাজি খুশি করবো রে ভাই? কোন সে আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যায়? এই আমলের কথাটা বাজান আমি আপনাদেরকে বলে দিয়ে যাব। জমিনের মধ্যে বাজার অনেক শাসক ছিল। একজন শাসকের নাম ছিল বাজান সুলতান মাহমুদ গজনবী। নাম শুনছেন আপনারা? এই সুলতান মাহমুদ গজনবী আল্লাহর বান্দা, বড় বুজুর্গ মানুষ ছিল, শাসক ছিল, আদিল বাদশা ছিল, ন্যায়পরায়ণ বাদশা ছিল। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী, ওনার মনের মধ্যে একটা তামান্না ছিল, ঈশার নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ গো, এমন একটা
আমলের কথা তুমি আমাকে জানায় দাও, যে আমলটা করলে আল্লাহ তুমি রাজি খুশি হইবা। আল্লাহ এমন একটা আমলের কথা আমারে বলো যে আমলটা করলে তোমার নবীকে স্বপ্নে দেখতে পারবো। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী একদিন তিনি ঈশার নামাজ আদায় করে বাজান ছদ্মবেশে রাজ দরবারের পোশাকটা খুলে তিনি রাজ্য দিয়ে ঘোরাফেরা করেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি কেন ছদ্মবেশে রাজ্য দিয়ে ঘোরাফেরা করি? আমি প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য ঘুরি। কেন করি তোমরা জানো নি? আমি মডেল হিসাবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরকে আমি মডেল হিসাবে গ্রহণ করেছি। কেন গ্রহণ করেছি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাত্রি বা কালীন সময়ে রাজ্যের মানুষের গোড়া খোঁজ খবর নেয়। আর তিনি বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওই ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে। এই জন্য আমি মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য রাজ্যের মধ্যে ঘোরাফেরা করে। আমার ভাইরা রে, সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আমার মডেল হিসেবে ওমর ইবনুল খাত্তাবকে গ্রহণ করেছি। এই জন্য আমি ও রাজ্যের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আমি ঘোরাফেরা করে আবার মনের মধ্যে এটাও কল্পনা করি, আর আল্লাহকে ডাক দেই, আল্লাহ গো, কোন সে আমল করলে তুমি খুশি হইবা এবং কোন আমল করলে আল্লাহ তোমার নবীকে স্বপ্নে দেখা যাইবে। আল্লাহর বান্দা রাজ্যের মধ্যে বাজান ঘোরাফেরা করে ঘোরাফেরা করতে করতে একদিন তিনি লক্ষ্য করে দেখে সরকারি একটা লাইটের নিচের মধ্যে বসে ছোট্ট একটা সন্তান কি যেন করে। দৌড় দেখে দেখে আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে যায়। দৌড়াইয়া যাওয়ার পরে দেখে সরকারি লাইটের নিচের মধ্যে বসে বসে মাত্র 10 থেকে 12 বছরের ছোট্ট একটা সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ছোট্ট সন্তানের মাথার উপরে হাতটা দিয়ে বলে, রে বাবা, কেন তুমি সরকারি লাইটের নিচে বসে কোরআন পড়ো? আমি তোমার কাছে জানতে চাই। ছোট্ট বাচ্চাটা আগে দিয়ে বলে, কে আপনি? আমি আপনাকে চিনি না, আমাকে কেন জিজ্ঞাসা করলেন? আমার ভাই সুলতান মাহমুদ গজনবী নিজের পরিচয়টা গোপন করে দিয়ে বলে, বাবা, আমি যেই হই না কেন, আমি তোমার কাছে জানতে চাই, কেন তুমি সরকারি লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করো? তোমার কাছে জানতে চাই। ছোট্ট সন্তান চোখের পানি ফেলায় বলে, আপনি কে? আমি আপনার চিনি না, তারপরেও আপনি বারে বারে আমাকে জিজ্ঞাসা করেন, বলতেই হবে। ও ভাই, জমিনের মধ্যে আমার মা নাই, জমিনের মধ্যে আমার বাবা নাই। আমার মায়ের মনের মধ্যে বড় কল্পনা ছিল আমি কোরআনকে হাফেজে কোরআন বানাবে, আমি সন্তানকে হাফেজে কোরআন বানাবে, আমার মা হাফেজে কোরআনের মা হবে। এই জন্য আমার যেহেতু বাবা নাই, এখন তো বদন করে ঘরে বিদ্যুতের লাইটিং এর ব্যবস্থা আছে, তখন কিন্তু এমনটা ছিল না। কেরোসিনের তেল আর মোমবাতি কিনে কিনে লেখাপড়া করতে হইতো। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, কে আমাকে মোমবাতি কিনে দিবে? কে আমাকে কেরোসিনের তেল কিনে দিবে? আমার কেউ নাই। আমার মায়ের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি সরকারি লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ছোট্ট সন্তানের মাথার উপরে হাতটা রেখে বলে, রে বাবা, আমি যদি তোমার কোরআন শিক্ষার কাজে সহযোগিতা করি, তুমি গ্রহণ করবো কিনা? সন্তান বলে, ঠিক আছে, আপনি দিলে আমি সেটা গ্রহণ করবো। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ছোট্ট সন্তানটাকে ধরে মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে। মাদ্রাসার মধ্যে নেওয়ার পরে প্রিন্সিপাল সাহেবকে ডাক দেয়, হুজুর, হুজুর গো, এই ছোট্ট বাচ্চাটা নাকি ইয়াতীম, এর মা নাই, বাবা নাই, এর নাকি কেরোসিনের কালার পয়সা নাই, মোমবাতি কেনার পয়সা নাই। ও হুজুর, আজকে থেকে আমি এই বাচ্চাটার কোরআনের হাফেজ হওয়ার জন্য যতগুলো টাকা পয়সা দরকার, মোমবাতি, কেরোসিন তেল, সাবান, কাপড় চোপড়, যতগুলো জিনিসের প্রয়োজন, আমি আজকে থেকে এটার জিম্মাদারি নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ছোট্ট বাচ্চার কোরআনের শিক্ষার কাজের সহযোগিতা করে। আল্লাহর বান্দা তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর আল্লাহর বান্দা সুন্দর করে বাজান ওযু করলেন। ওযু করার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে তিনি
বিছানার মধ্যে চলে গেলেন রে বাজান। কি নীলে খালাস হয়ে গেল, ওই যে আল্লাহর কাছে জানতে চাই রব্বুল আলামিন এমন একটা আমলের কথা বলে দিবে গো আল্লাহ, যে আমলটা করলে তুমি খুশি হইবা, আল্লাহ যে আমলটা করলে তোমার নবীকে স্বপ্নে দেখা যাবে। আল্লাহর বান্দা এই তামান্নাটা নিয়ে বিছানার মধ্যে যেই মাত্র চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে ডাক দেয়, হাবিব আমার সুলতান মাহমুদ জানতে চাই কোন আমল করলে আমি আল্লাহ খুশি হই এবং কোন আমলটা করলে তোমাকে স্বপ্নে যুগে দেখা যাবে। ও হাবিব আপনি আর থাকবেন না, এই মুহূর্তে যাইয়া আমার সুলতান মাহমুদকে জানায় দাও কোন আমল করলে তুমি নবীজিকে স্বপ্নে দেখবা, আল্লাহ খুশি হইবে। ও নবী সুলতান মাহমুদ গজনবীকে জানায় দাও, ও সুলতান মাহমুদ গজনবী তুমি একটা এতিম সন্তানকে কুরআন শিক্ষার কাজে সহযোগিতা করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ।